আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একটি D-Link এর রাউটার নিয়ে। যারা চাচ্ছেন কম টাকার মধ্যে D-Link এর সিঙ্গেল ব্যান্ডের রাউটার কিনবেন, আজকে ভিডিও তাদের জন্য। তো D-Link নতুন করে কিছু রাউটার মার্কেটে নিয়ে এসেছে, তার মধ্যে Eagle Pro AI এই ভার্সন গুলো হচ্ছে নতুন, একদমই নতুন কিছু সিরিজ তারা বের হয়েছে, যার নাম দিয়েছে তারা Eagle Pro AI। তো এই Eagle Pro AI এর মধ্যে কিন্তু কিছু ফিচার তারা অ্যাড করেছে নতুন করে, এবং বর্তমানে এই রাউটারটি আপনার জন্য কেমন হবে তা নিয়ে থাকছে আজকে পুরো ভিডিও। তো রাউটারের মডেল নাম্বার হলো D-Link এর R04 অথবা R04 বলতে পারেন। তো যেহেতু এটা Eagle Pro AI সিস্টেম, তো এই সিস্টেমের মধ্যে কি কি ফিচার থাকতেছে সেটি হলো আমাদের আসল। তার আগে আমরা আনবক্সিং কি কি পাচ্ছি সেগুলো আগে দেখে নিচ্ছি। প্রথমে দেখতে পারবো আমরা একটি রাউটার পুরো ধবধবে সাদা 3 অ্যান্টেনা বিশিষ্ট, এবং একটি অ্যাডাপ্টার পাবো। আমরা দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারটা হচ্ছে 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার। তার সাথে পাবো একটি কেবল। তো এই কেবল কোয়ালিটির কথা বলতে গেলে এই কেবলের কোয়ালিটিটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। আমি অনেক রাউটার রিভিউ করেছি, তার মধ্যে দেখেছি অন্য অন্য কোম্পানির যে কেবলগুলো হয়ে থাকে তা কিন্তু খুব ভালো মানের হয়ে থাকে, কিন্তু এই কেবলটা পুরোই একদম থার্ড ক্লাস মার্কেট একটা কেবল, যেটা আমার মোটেও পছন্দ হয়নি। রাউটারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে, রাউটারটি পুরোটাই প্লাস্টিক বিল্ড, এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো ধবধবে একটি সাদা রাউটার, এবং পিছনে দিয়ে কালারটা একটু চেঞ্জ করা হয়েছে, এবং 3 অ্যান্টেনা বিশিষ্ট। পিছনে যদি আপনারা লক্ষ্য করেন একদম পিছনে, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 4টি ল্যান পোর্ট এবং একটি ওয়ান পোর্ট পাবেন। তো এখানে ল্যান পোর্টের সংখ্যা কিন্তু বেশি আছে, এবং তার পাশে পাবেন পাওয়ার ইন করার জন্য 12 ভোল্টের অ্যাডাপ্টার, তা দিয়ে আপনারা পাওয়ার ইন করতে পারবেন, এবং একটি এখানে রিসেট বাটন এবং WPS বাটন, এবং একদম উপর দিকে লক্ষ্য করলে 3টা LED লাইট আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই এন্টিনা গুলোর কথা বলতে গেলে এখানে 3টি এন্টিনা ব্যবহার করা হয়েছে, 3টাই হলো 5 dBi করে। তো আমরা সাধারণত দেখি এরকম সিঙ্গেল ব্যান্ড রাউটারের মধ্যে ওমনি ডিরেকশনাল থাকে, কিন্তু এখানে ওমনি ডিরেকশনাল ব্যবহার করা হয়নি। তো এন্টিনা গুলো ডাইপোল সিস্টেম সাপোর্ট করে। তো এগুলো ডাইপোল সিস্টেমটা হলো আপনার, যদি আমি শর্টকাটে বলে দিই, সেই ক্ষেত্রে আপনার ওমনি ডিরেকশনাল থেকে আরো 1.5 গুণ বেশি পারফরমেন্স আপনার এখান থেকে পাবেন। তো সাধারণত আমরা টেন্ডার কথা বলেন অথবা যে কোনো রাউটারের মধ্যে যদি N300 এর কোনো রাউটার ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওমনি ডিরেকশনালটা কিন্তু এখানে সেটা ব্যবহার করা হয়নি। তো এই এন্টিনাগুলো থেকে ভালো মানের একটা পারফরমেন্স আপনারা পাবেন। তো প্রথমেই বলি, এটি Eagle Pro AI এর সিস্টেমের মধ্যে প্রথম একটি সিস্টেম, সেটি হলো এখানের মধ্যে তারা একটি সিস্টেম ব্যবহার করা হয়েছে প্যারেন্টাল কন্ট্রোল। এটা অন্য রাউটারের মধ্যেও অনেক রাউটারে দেখা যায়। তো প্যারেন্টাল কন্ট্রোলটা হলো আপনি চাইলে আপনি নির্দিষ্ট প্রোফাইল ক্রিয়েট করে আপনি আপনার মন মতো করে অ্যাক্সেস দিতে পারবেন, কখন বন্ধ হবে লাইন, কখন কি হবে, এগুলো সবকিছু নিজে কন্ট্রোল করতে পারবেন, এবং কোন কোন ওয়েবসাইট ভিজিট করবে, কোন কোন ওয়েবসাইট ভিজিট করবে না, সবগুলি আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। এবং রাউটারের ভিতরে প্রবেশ করার পরে Eagle Pro AI নামে একটি অপশন পেয়ে যাবেন। যদি এটি অফ করা থাকে এটি অবশ্যই অন করে নিন। আরেকটি ফিচার পাবেন, সেটি হলো যে আপনারা যদি একসাথে 10-12 জনে ব্যবহার করেন, কেউ যদি HD মুভি বা গেম প্লে করে, সেই ক্ষেত্রে যদি কারো ইন্টারনেট বেশি প্রয়োজন হয় আর যদি কারো কম প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু রাউটার অটোমেটিক্যালি সিলেক্ট করে নিবে যে কার বেশি প্রয়োজন কার কম প্রয়োজন। যার বেশি প্রয়োজন তাকে বেশি দিবে, এবং যার কম প্রয়োজন তাকে কম দিবে। তো এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এছাড়াও এই রাউটারের মধ্যে আরো অনেক ফিচার রয়েছে এই AI Pro Eagle এর মধ্যে। আর এখানের মধ্যে একটি কথা, সেটি হলো D-Link এর মধ্যে কিন্তু এতদিন যাবত সবাই বলতেন যে অ্যাপ সাপোর্ট করে না কেন। তো সেই জল্পনা কল্পনা সবই শেষ। এখন বর্তমানে এই রাউটারের মধ্যে কিন্তু আপনারা অ্যাপ সাপোর্ট সিস্টেম পাবেন, আপনার চাইলে অ্যাপ দিয়েও আপনার রাউটারটি কন্ট্রোল করতে পারবেন। তো সিকিউরিটি কথা যদি বলি, সেই ক্ষেত্রে এখানে কিন্তু সিকিউরিটি WPS 3 ব্যবহার করা হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেখানে WPS 3 ব্যবহার করা হয়েছে। আপনারা যদি WPS 3 অন করে রাখেন, সেক্ষেত্রে ভালো একটা সিকিউরিটি আপনারা এখান থেকে পাবেন। আমি মনে করি এই জিনিসটা সব রাউটার ব্যবহার করা উচিত। এত কম প্রাইজের মধ্যে তারা WPS 3 দিয়েছে, এটা কিন্তু আসলে অনেক ভালো একটা বিষয়। তো সিকিউরিটির দিক থেকে হলেও কিন্তু আপনারা এই রাউটারটি বাই করতে পারেন এই কম প্রাইজের মধ্যে। যদি স্পিডের কথা বলি, এই রাউটার থেকে কিন্তু আপনার ভালো মানের একটা কভারেজ পাবেন। যেমন ধরেন আপনার যদি এভারেজে 1200 স্কয়ার ফিটের মতো জায়গায় এটা কভার করতে পারে, খুব ভালো একটা স্পিড আপনার এখান থেকে পাবেন। তো স্পিডে কিন্তু অনেকটাই নির্ভর করে আপনার লাইনের উপরে, আপনার লাইন কত MBPS এর নিয়েছেন সেটার উপর অনেকটা নির্ভর করে, এবং রাউটারটা কোথায় সেট আপ করেছেন সেটার উপর অনেকটা নির্ভর করে, এবং আপনার রাউটারের আশেপাশে আর কোনো রাউটার আছে কিনা এটাও অনেকটার উপর নির্ভর করে। তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিভিন্ন রাউটারের মধ্যে কিন্তু চ্যানেলগুলো নিজেরা সিলেক্ট করে দিই কত চ্যানেলে আমরা চালাবো। কিন্তু এই রাউটার যদি আপনারা Eagle Pro AI অপশনটা অন রাখেন, সেই ক্ষেত্রে আপনার আশেপাশে কোন কোন রাউটার ব্যবহার হচ্ছে সেইটা বিবেচনা করে আপনার জন্য কোন রিচটা পারফেক্ট হবে, কোন ফ্রিকোয়েন্সিটা পারফেক্ট হবে, সেইটা বিবেচনা করেই কিন্তু ফ্রিকোয়েন্সি আপনাকে দিবে। তো এই ক্ষেত্রে আপনাকে চ্যানেল সিলেক্ট করতে আর হবে না, অটোমেটিকলি রাউটার নিজে থেকে সিলেক্ট করে নিবে। তো D-Link এর
একটা কমপ্লেন অনেক দিন যাবত ছিল, সেটি হলো এর ফার্মওয়্যার নিয়ে। এর ফার্মওয়্যার একবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে অ্যাডমিন পাসওয়ার্ড দেখা যাচ্ছে, পরবর্তীতে সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর আর নিচ্ছে না, বলতেছে রং পাসওয়ার্ড, এবং এদের যে ফার্মওয়্যার পুরোটাই হিজিবিজি টাইপের ছিল। আশা করি এইটা থেকে এখন তারা বেরিয়ে এসেছে। এখন বর্তমানে যে ফার্মওয়্যারটা আছে আসলে অনেক জোস একটা ফার্মওয়্যার, খুবই সুন্দর একটা ফার্মওয়্যার। এখন আপনারা দেখলে খুব সহজে গুছালো দেখলে বুঝতে পারবেন, এবং আগের যে সমস্যাগুলো এখন আর কিন্তু এগুলো হচ্ছে না। তো এই রাউটারের মধ্যে একটা ঝামেলা, এবং অন্য রাউটারের মধ্যে দেখি প্রায় সময় একটা ঝামেলা, সেটা হলো কোন একটা সেটিং চেঞ্জ করে যদি আপনি সেভ দেন, সেই সেটিংটা নিতে কিন্তু অনেকটা টাইম নিয়ে ফেলে। প্রায় অনেক সময় দেখা যাচ্ছে 60 সেকেন্ড, অনেক সময় দেখা যায় 50 সেকেন্ড, 1 মিনিটের বেশি। তো এই ধরনের টাইমটা রাউটার নিয়ে নেয়। এটা তারা কেন ঠিক করে না আমি বুঝতেছি না। এটা কিন্তু ঠিক করা উচিত। শুধু D-Link যে না তা না, অন্য রাউটারও কিন্তু এরকমের টাইম নিয়ে ফেলে। তো ওভারঅল আমার কাছে মনে হয় যে এই রাউটারটা কিন্তু বেস্ট একটা চয়েস আপনার জন্য হতে পারে বর্তমানে কেন, এটির প্রাইস কিন্তু প্রথম যখন লঞ্চ করা হয় তখন কিন্তু 1750 টাকা ছিল, এখন দাম অনেকটাই কমে গেছে। তো আপনারা চাইলে কিন্তু রাউটারটা বাই করতে পারেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আমি মনে করি বেস্ট একটি রাউটার হতে যাচ্ছে সিঙ্গেল ব্র্যান্ডের এই প্রাইজের মধ্যে। আর যারা এর ইগল প্রো এআই সিস্টেমটা এখন পর্যন্ত ব্যবহার করেননি, তারা অবশ্যই কিনে একবার ব্যবহার করে দেখতে পারেন, আসলে কিন্তু জোস। তো ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে এই ধরনের আরো ভিডিও পাইতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, এবং সরাসরি আমার সাথে কথা বলার জন্য আপনারা ফেসবুক পেজে আমার সাথে কথা বলতে পারেন অথবা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন। তো দেখা বন্ধু কোনো ভিডিওতে, সেই মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।